আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। এইগুলো মূল বাচ্চাগুলা দেখতে পারছেন, এগুলা হচ্ছে সোনালী মুরগির বাচ্চা। আমার দুই খামারে ব্রয়লার মুরগি, তো ভাবলাম পাশাপাশি আমি একটু সোনালিও করি, তাই ভাবলাম অল্প করে তুলি, অল্প করে তুলে আগে শিখে নিই, তারপরে আমি বেশি করে তুলবো। তাই আজকে 300 সোনালীর মুরগির বাচ্চা তুললাম। আমার পুরাতন খামারে মোট 4টা ঘর, একটা আমার থাকার ঘর আর বাকি 3টা মুরগির ঘর। তো এই ঘরটা ফাঁকা ছিল, এই ঘরে আমি ব্রয়লার মুরগি তুলেছিলাম না, কারণ এই ঘরে আমি সোনালী মুরগি তোলার জন্য ঘরটা ফাঁকা রেখেছিলাম। তো ঘরটা দেখতেছি নোংরা হয়ে আছে, তাই আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, একটু বালি বালি ছিল ওখানে পানি দিয়ে দাওয়াই দিলাম, দিয়ে সুন্দরভাবে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন আমি বোটার করতেছি, কারণ আগের নিয়মেই করতে হয়। ব্রয়লার যেভাবে রাখতে হয় সোনালী মুরগিও ঠিক সেভাবেই রাখতে হয়। আর আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা তো সবকিছু জানেনই, কিভাবে বোটার করতে হয় এবং কিভাবে তুষ দিয়ে পেপার দিয়ে দিয়ে দিতে হয়। এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো একটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে আমি যেই খামারে থাকি, মানে অর্থাৎ আমার পুরাতন খামারটা, এটা কি আমার নিজের খামার কিনা? আসলে এটা আমার নিজের খামার না, এই খামারটা ভাড়া নেওয়া। আমার বাসার পাশেই এই খামারে সেও মুরগি পালন করতো, সে এখন থাকে না, তাই আমি ভাড়া নিছি। ভাড়া নিয়ে আমি এখন মুরগি পালন করতেছি। আর যেহেতু আমার বাসার পাশেই, তাহলে আমার একটু সুবিধা হচ্ছে, এজন্য আর কি নেওয়া। আপনারা দেখেছেন ব্রয়লার মুরগির বাচ্চা হেসারি থেকে সরাসরি গিয়ে আমি নিয়ে এসেছি এবং নিয়ে আসতে হয়, কিন্তু সোনালী মুরগির বাচ্চা হেসারি থেকে নিয়ে আসা লাগে না, কারণ হেসারিটা অনেক দূরে দাসুরিয়াতে। আর যে গাড়িতে আসে সেই গাড়ি আলার বাসাটা আমার বাসার পাশেই, তো এই জন্য তিনি এসে আমার বাসায় বাচ্চাটা নামায় দিয়ে গেল। আমার বোটার রেডি করাও শেষ হয়ে গেল, দেখি ভাই বাচ্চা নিয়ে চলে এসেছে। তো বাচ্চাগুলা নিয়ে এসে ঢেলে দিলাম। তো বাচ্চাগুলা দেখতে এতটাই সুন্দর লাগতেছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে যে এতটাই সুন্দর লাগতেছে, এত সুন্দর বাচ্চা আমি আগে কখনোই দেখিনি। তো আমি বাচ্চাগুলা ঢেলে দিয়ে সুন্দর করে খাবার দিয়ে পানি দিয়ে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।